আজকে অন ক্যামেরায় বলছি, উনি বিধানসভা ফ্লোরে বলছেন তামাম মুর্শিদাবাদ জেলার এসপি ডিএম প্রশাসন দেখেছেন, বিধানসভায় মুখ্যমন্ত্রী দেখেছেন, বিধানসভার স্পিকার দেখেছেন, কিন্তু পশ্চিমবাংলা কোন আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের বিধায়কদের বিরুদ্ধে, যারা জনপ্রতিনিধি হয়েও আর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করে? যদি আইন যদি ছোট জগন্নাথ থাকে, যদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়, আমরা অপেক্ষা করছি, দেখছি। ভারতীয় জনতা পার্টি এখনো আছে, কেন্দ্রে এখন মোগল সাম্রাজ্য হয়নি, মনমোহনের সাম্রাজ্য নয়, মোদী সাম্রাজ্য চলছে। আর আমি একজন দুজন বিধায়ককে নয়, গোটা বিধায়কদেরকে বলছি, ওনাদের তৃণমূলের গোটা বিধায়কদের, ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কের ঠ্যাং ভাঙা তো দূরের কথা, একজন বিজেপি বা সনাতনী কোন কার্যকর্তাকে যদি একটা স্পর্শ করে, তাহলে মুর্শিদাবাদ জেলা যে কি পরিণতি হবে সেদিন টের পাবে। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেছে, কিন্তু গোত্রার কথা কিন্তু মানুষ মনে রেখেছে। সেই কারণে বলছি, যারা বলছেন ঠ্যাং ভাঙবো তারাও তৈরি থাকবেন। আমরা আইনের উপর আস্থা রেখেছি, আইনি ব্যবস্থা হবে। তার ঠ্যাং ভাঙতে গিয়ে এক ঠ্যাং দেবেন বাংলাদেশে পড়ছে, আর এক ঠ্যাং দেবেন পাকিস্তানে পড়ছে। আমি এই জেলার সনাতনীদের বলতে চাই, আপনারা কেউ ভয় করবেন না, আপনারা সংঘবদ্ধ হন। আইনে যেগুলো বাধা নেই সেই সমস্তগুলো আত্মরক্ষার জন্য আপনার বাড়িতে রাখতে পারেন, আপনি রাখবেন। আমিও রাখি, আমিও খালি হাতে থাকি না। যদি কেউ মনে করেন মুর্শিদাবাদ থেকে সনাতনীদের তুলে দেব, এখানে আর একটা কাশ্মীর বানাবো, পন্ডিতদের তুলে দেব, ওইসব গল্প ছাড়ুন। উনি ভাবছেন বিজেপির বিধায়কের ঠ্যাং ভাঙবো, আর সবাই ভয়ে ভীত সন্তুষ্ট। উনাদেরকে গর্তে ঢুকে দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি রাখে। পঞ্চায়েতেও আমরা দেখেছি আমাদের উপরে অত্যাচার করেছে। আমরাও রাত্রি 1:30টার সময় তৃণমূলের মেম্বাররা বিজেপিতে মোদীর উন্নয়নের জোয়ারে গা ভাসিয়েছে। কংগ্রেসের মেম্বাররা মধ্যরাত্রিতে এসে পালিয়ে বেঁচেছে, ভারতীয় জনতা পার্টি সেখানে আশ্রয় দাতা হিসাবে আবির্ভাব হয়েছিল। রাত্রি 1:30 2:30টার সময় কংগ্রেস তৃণমূল থেকেও আমার বাড়িতে সেদিন আশ্রয় নিয়েছিল অত্যাচারের ফল হিসাবে। আজ তাদের মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি এই জেলায় পঞ্চায়েত দখল করেছে। লোকসভার সময়তেই আপনারা করেছেন। রেজিনগর শক্তিপুরে রাত্রি 1:30টার সময় আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা মুর্শিদাবাদ জেলার সনাতনীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। যারা ঠ্যাং ভাঙতে আসবে তাদের ঠ্যাং আর ধর কিন্তু একদম বস্তাবন্দি করে যেখানে পাঠানো সেখানে তারা পাঠাবে, যাদের কাজ তারাই করবে। আপনারা তৈরি থাকুন, ভারতীয় জনতা পার্টি আছে। উনি ভাবছেন যেখানকার বিধায়ক সেখানেই ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত দখল করেছে, উনার ঘরে শিন কেটে। আর উনি যেখানকার ভোটার, যেখানকার নাগরিক, সেখানেও ঠাঁই পাননি। উনার দলেই তো উনার ঠাঁই নেই। মুখ্যমন্ত্রী প্রকাশ্যে উনাকে বলেন তুই বড্ড বেশি কথা বলো, আর সেই কারণে মাইলেজ নেওয়ার জন্য কিন্তু এই ধরনের মন্তব্য করছে। আমি পুলিশ প্রশাসনকেও সংবাদ মাধ্যমের মধ্যে বলতে চাই, ইমিডিয়েট এইগুলো হস্তক্ষেপ করুন। মুর্শিদাবাদ জেলায় যেভাবে শান্তি বাতাবরণ আছে সেই শান্তি বজায় রাখার জন্য আপনারাও চেষ্টা হন। যদি কেউ অশান্তি বাঁধার চেষ্টা করেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু চুপ করে বসে থাকবে না, এটা জানে খুবটিতে ঢুকে রাখে। শুনুন, কোন একজনের বিধায়ককে নিয়ে আমরা চিন্তিত নয়। বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। আমি 230টা বিধায়ককেই বলছি, শুধু আমার বিজেপির কোন বিধায়কের গায়ে এই জেলা 2 বিধায়কের ঠ্যাং ভাঙবো বলেছেন,
যিনি বলেছেন তিনি মাথায় রাখবেন, তার একটা ট্যাঙ্ক বাংলাদেশে পড়বে, একটা ট্যাঙ্ক পাকিস্তানে পড়বে। সেই মতো করে যারা চলেন। সবরমতী এক্সপ্রেসের কথা মানুষ ভুলে গেছে, কিন্তু গোধ্রার কথা মানুষ মনে রেখেছে। অর্থাৎ দুজন বিধায়ককে ঠ্যাং ভাঙবেন আপনি, আপনাকে ভুলে যাবে। পরবর্তী ঘটনা যা ঘটবে তা 25 বছর যেমন ভুলেনি, গোধ্রার কথা 50 বছর এবার মানুষ ভুলবে না। আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক। আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা সমস্ত ঘটনা টিভির পর্দায় দেখেছেন, আপনাদেরকে অনুরোধ করব ইনার বিরুদ্ধে আইনত স্টেপ নিন, সর্বসমক্ষে সবার সামনে উনি ক্ষমা চান, নইলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে। মুর্শিদাবাদ জেলা ওনার একটা চাকা করতে দেবো না। আর সমস্ত সনাতনীদের বলছে, আপনারা সংঘবদ্ধ হন। আপনাদের অধিকার আছে আপনাদের আত্মরক্ষা করবার, মহিলাদের অধিকার আছে আপনাদের সম্ভ্রম আত্মরক্ষা করবার। সেই কারণে যা যা প্রয়োজন আপনারা তাই তাই করুন। ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। পঞ্চায়েত নির্বাচনের সময়তেও আমরা দেখেছি, রাত্রি 1:30টার সময়তেও তৃণমূলের রানিং মেম্বাররা, কংগ্রেসের মেম্বাররা রাত্রি 2:30টার সময়তেও আমার বাড়িতে এসে তারা আশ্রয় চেয়েছে, তাদেরকে আমি আশ্রয় দিয়েছি। তাদের আশীর্বাদে মোদীজির উন্নয়নের জোরে গা বাসিয়েছে। যে বিধায়ক বলছেন ঠ্যাং ভাঙবো, তার ঘরে শিন কেটে ভরতপুরের মতো জায়গায় আমরা পঞ্চায়েত দখল করেছি। সালারে তাণ্ডব দেখেছে, আমি নিজে সেখানে সালারে দাঁড়িয়ে নমিনেশন করিয়েছি। সেই কারণে আমরা আছি। কোন সনাতনীর গায়ে একটা হাত পড়ে রাত্রি 12টা হোক 1:30টা হোক, সাকারব ছিল, আছে, থাকবে। আর আমি পৌঁছানোর আগে আপনারা শুধুমাত্র আত্মরক্ষা করবার জন্য যা যা প্রয়োজন, আইনের চোখে যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো অবশ্যই রাখুন, আপনার অধিকার আছে। রাখতে কি বলছেন, কি রাখতে বলছেন? আপনাদের মাথায় যা যা বুদ্ধি আছে রাখবেন। লঙ্কার গুরু রাখতে পারেন,